রোশনাই ধারাবাহিকে আমরা দেখেছিলাম অডিটোরিয়ামের ভেতর নৃত্যানুষ্ঠান হচ্ছে, রোশনাই বাইরে দাঁড়িয়ে আছে, ওকে ঢুকতে দেওয়া হয়নি। যখন রুদ্রপ্রসাদজি সেটা জানতে পেরেছেন, রোশনাইকে ভেতরে ঢুকিয়ে নিয়ে গেছেন, কিন্তু পরে আবার বেরিয়েছিলেন। আদিত্য কাপুরও বাইরে ছিলেন। ওদেরকে ডেকে বলা হয়েছে রুদ্রপ্রসাদ যেন রোশনাইকে দিয়ে ক্ষমা চাওয়ায়। চ্যানেল কর্তৃপক্ষ এইটা দাবি করছে, চ্যানেলের অনেক ক্ষতি হয়ে গেছে, কিন্তু রুদ্রপ্রসাদ কিছুতেই ক্ষমা চাইতে দেবে না রোশনাইকে। বলছে ওই তো ভিকটিম, ও কেন ক্ষমা চাইবে, ও তো কিছু করেনি, তাহলে ওর কি দোষ হলো। ওরা কিছুতেই শুনছে না। রঞ্জন প্রসাদজি ওদের ম্যানিপুলেট করেছেন, তাই কোপ পড়েছে রুদ্রপ্রসাদজি আর রোশনাইয়ের ওপর। কী করবে বুঝতে পারছেন না। রোশনাই যদি ক্ষমা না চায় তাহলে রুদ্রপ্রসাদজির ক্ষতি হয়ে যেতে পারে। রীতিমতো ধমকের সুরে সকলে বলছেন। আদিত্য কাপুরজি কিছু করতে পারবেন কি না সেটা জানতে চায় রুদ্রপ্রসাদজি। উনি বলছেন মনে তো হচ্ছে না আমি কিছু করতে পারবো, রোশনাইকে হয়তো ক্ষমা চাইতে হবে। তখন রুদ্রপ্রসাদজি ভেতরে ঢুকে গেলেন, ঢুকে রোশনাইকে বললেন চলো, এখানে আর থাকতে হবে না। রোশনাই অনুষ্ঠান দেখছিল। ওকে নিয়ে যখন বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত, তখন দেখছেন যে রঞ্জন প্রসাদজি চ্যানেল কর্তৃপক্ষ, প্রডিউসার এদের সাথে কথা বলছেন। ওদের বেরিয়ে যেতে ওদেরকে বলছেন তোমরা বেরিয়ে যাচ্ছ, তোমরা কোথাও যেতে পারবে না। বলছে কেন? বলছে রোশনাইকে তো সকলের সামনে ক্ষমা চাইতে হবে। জানতে চাইল রুদ্রপ্রসাদ ও কেন ক্ষমা চাইবে, ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল, যারা করেছিল তারা ক্ষমা চাইবে, কিন্তু ওখানে চ্যানেলের যে হেড উনিই ছিলেন। উনি বলছেন দেখো রুদ্র, তোমাকে আমরা কন্ট্রাক্টে সাইন করেছি, তুমি কিন্তু কন্ট্রাক্ট ব্রেক করেছো। তুমি যদি আমাদের কথা না শোনো তাহলে কিন্তু আমার এক মুহূর্ত লাগবে না তোমার ক্ষতি করতে। রঞ্জন প্রসাদজি রোশনাইকে বলছেন তুমি কেন ক্ষমা চাইবে না? বললো আমি কেন ক্ষমা চাইবো, আমি কি করেছি? বললো দেখো তুমি চেয়েছিলে এই চ্যানেলের সামনে দাঁড়িয়ে কেঁদে কেটে উইনার হতে, কিন্তু সেটা তো হতে যায় না। তুমি যে ছলনা করেছিলে সেই ছলনাটা সকলে জেনে গেছে, তাই আর এসব ভেবে লাভ নেই। আমার চুলটা এমনি এমনি পাকেনি। অনেক অসম্মানজনক কথাবার্তা বলছেন উনি। তাই রোশনাই বলল দেখুন আপনি ভদ্রভাবে কথা বলুন, শালীনতাটা বজায় রাখুন। চুপ করে গেছেন, কিন্তু ওকে ক্ষমা চাইতেই হবে, না হলে কোনো উপায় নেই। বলছে তুমি তোমার গুরুকে ফাঁসিয়ে দিয়েছো এইভাবে কেঁদে কেটে। বলছে তাহলে তোমার আর তোমার গুরু দুজনেরই চরম ক্ষতি হয়ে যাবে। ও অবাক হয়ে তাকিয়ে আছে। রুদ্রপ্রসাদ বলছে কিছুতেই রোশনাই ক্ষমা চাইবে না, তারপর আপনারা যা করার দেখে নিন। তখন যিনি চ্যানেল কর্তৃপক্ষের হেড উনি নির্দেশ দিলেন এরা যেন কিছুতেই বাইরে যেতে না পারে, সমস্ত গার্ডদের পাহারা দিতে বললেন। ওদের আর কোনো উপায় নেই, ভেতরে চলে গেল, বসলো। রোশনাইকে এক জায়গায় বসিয়ে দিলেন আর উনি বিচারকের আসনে দিকে এগিয়ে গেলেন। রঞ্জন প্রসাদের পাশেই বসলেন। নাচ হচ্ছে, সব দুর্দান্ত পারফরমেন্স। উনি বলছেন এই হলো ডান্স পারফরমেন্স, এই রকম দেখতে হয়। আর তুমি যাকে তাকে রাস্তা থেকে তুলে এনে নাচাবে, সে নাচ করতে পারবে, সেটা কি সম্ভব? এই দেখো তুমি ডান্স দেখো। রুদ্রপ্রসাদজি অবাক হয়ে যাচ্ছেন। ওদিকে আমরা কলকাতায় দেখেছি গরিমা বসে আছে খাটের মধ্যে আর ওর জামা কাপড় গুছিয়ে দিচ্ছে বাদশা। বাদশা মাঝে মাঝে বলছে দেখো তো তোমার এই ড্রেসটা নেবো কি না। বলছে গরিমা হ্যাঁ নিয়ে নাও। তখন বললো যে তোমার কোনো ইচ্ছে নেই, তোমার এটা ফেভারিট ড্রেস, চুপচাপ আছে। তখন বললো তোমার মনের মধ্যে কি চলছে তুমি বলো না, তোমার কি হয়েছে, তুমি তো বলছো না। ও বলছে দেখো তোমাদের যা ভালো মনে হয় তাই করো। তখন বললো দেখো আমরা স্বামী স্ত্রী, আমাদের মধ্যে কোনো কথাই গোপন রাখতে নেই, তো তোমার কি হচ্ছে মনে, তুমি সেটা আমাকে শেয়ার করো, দেখবে হালকা হয়ে যাবে। সেই সময় দেখেছি বাইরে ওদের দরজার সামনে দাঁড়িয়ে আছে গরিমার বাবা, বাইরে থেকেই সব শুনতে পাচ্ছে। কি বলছে গরিমা দেখা হয়নি, সোজা চলে এসছে ওদের ঘরের সামনে, চুপচাপ দাঁড়িয়ে কথা শুনছে। গরিমা বলছে তোমরা কোনো দিন আমার মনের কথা জানতে চেয়েছো, আমার ওপর সব চাপিয়ে দিচ্ছ। মা কি করলো, প্লেনের টিকিট এনে আমাকে দেখিয়ে দিল, তুমি
ব্যাগ গুছিয়ে দিচ্ছ, বলছো আমাকে মুম্বাই যেতে হবে, কিন্তু আমি কি চাই সেটা কোনো দিন জানার চেষ্টা করেছো? বলছে কেন, তোমার কি হয়েছে, তুমি কেন এরকম মনে করছো? তুমি ঠিক নাচ করতে পারবে, তুমি একটু ভরসা রাখো, তোমার কিচ্ছু হবে না, আমি তোমার পাশে আছি, পরিবারের লোকজন আছে, কিন্তু গরিমাকে বোঝানো যাচ্ছে না। এদিকে দেখেছিলাম ছোটুকে নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছিল। ছোটু দেখছে বিপদ, কোনো কথাতেই কাজ হচ্ছে না, মাধবীলতাকে বিয়ে করা নিয়ে সমস্যা। তখন বলল ওর বাবাকে আর বৌদিকে, তোমরা যা ভালো বোঝো করো, আমি আর এই নিয়ে কথা বাড়াবো না। মিনি খুব খুশি, আমাদের বাড়িতে একটা বিয়ে লাগছে, ছোটুর বিয়ে, তারপরে কিন্তু আমার বিয়েটা দিও মা। বলছে তোর বিয়ে? বলছে হ্যাঁ। তখন বলছে আমার একটা পছন্দের ছেলে আছে। তখন বলছে কে, নামটা বল। ওখানে ওর দাদুও ছিল। বলেছে লালন। ওর মা মুখটা চিপে ধরেছে, বলছে খবরদার এই নামটা আর দ্বিতীয়বার উচ্চারণ করবি না, যা বলেছিস বলেছিস। দাদুও সব শুনলো, অবাক হয়ে গেছে। আর যখন রাজি হয়েছে ছোটু, এই মৌকায় ওরা বিয়েটা ঠিক করে দিতে চায়, কিন্তু মাধবীলতার বাবা কি রাজি হবে? ওরাও তো অসম্মানিত হয়েছিল, এরা বিয়ে ঠিক করতে গেছিলো, কিন্তু ছোট গিয়ে বলেছে না, ও বিয়ে করতে পারবে না। শেষ পর্যন্ত বিয়েটা কি হবে এই সব ভাবতে ভাবতে ওই বাড়ির বড় বউ আসছিল গরিমাদের ঘরের কাছে, দেখেছে গরিমার বাবা বাইরে দাঁড়িয়েছে, বলছে আপনি চলুন, আপনি এখানে দাঁড়িয়ে আছেন। বললো যে আমি তো একটু আমার মেয়েকে দেখতে এসেছিলাম, দেখলাম কেউ নেই, সোজা ওদের ঘরের সামনে এসেছি। বললো ও আচ্ছা চলুন, আমি তো যাচ্ছি ওদিকে। তারপরে ওই বড় মাও শুনতে পাচ্ছে গরিমা বাদশার কথাবার্তা। দুজনেই ওখানে চুপ করে দাঁড়িয়ে গেল, শুনছে যে বলছে, বোঝাচ্ছে বাদশা তোমার কি হয়েছে। ও কিছুতেই যেতে চায় না মুম্বাইতে, ও নাচ করতে চায় না, মনে মনে যেন হেরে গেছে। বাদশা বলছে দেখো, তোমার সাথে যে ঘটনাটা ঘটেছিল তার জন্য দুঃখিত, আমরা সকলেই খুব কষ্ট পেয়েছি, কিন্তু সবথেকে কষ্ট তুমি পেয়েছো। তুমি সেগুলো ভুলে যাও, দেখো এখন তো আমরা একসাথে আছি, তোমাকে আমি নিয়ে যাব, তুমি কেন চিন্তা করছো, তোমার পাশে আমরা সকলে থাকবো। কিন্তু গরিমা কিছুতেই মানছে না, ওর মনের মধ্যে কি হচ্ছে সেটা বোঝাতে পারছে না। ও আর নাচ করতে যেতে চাইছে না মুম্বাইতে। সবেই একটা এত বড় বিপর্যয় ঘটলো, তারপর আবার নাচ। এদিকে দেখেছি রোশনাই বসে নাচ দেখছে, রুদ্রপ্রসাদজিও দেখছে, রঞ্জন প্রসাদজি ব্যঙ্গ করছে। তারপরে হঠাৎ দেখছি রোশনাইয়ের পেছনে যে প্রডিউসার ভদ্রলোক এসছেন, রোশনাইকে বোঝাচ্ছেন, দেখো রোশনাই, তুমি চ্যানেল কর্তৃপক্ষের কাছে যখন অন স্ক্রিন চলবে সেই সময় ক্ষমা চাইবে। আর এই দেখো একটা কাগজ, এতে আমি সব লিখে দিয়েছি, এটাই তোমাকে পড়ে শোনালে তোমার ভালো হবে। দেখো, মানহানির মামলা হতে পারে, তোমার গুরুজি ফেঁসে যেতে পারে, তোমারও ক্ষতি হতে পারে, জীবনে আর কোনো দিন দাঁড়াতে পারবে না, কী দরকার এইসব ঝামেলা ঝঞ্ঝাটে। তুমি বরং গুরুজি যে তোমাকে এত সাহায্য করলো তার মুখের দিকে তাকাবে না, তার মুখের দিকে তাকিয়ে তুমি এটা স্টেজে গিয়ে পড়ে শোনাও সকলকে, ক্ষমাটা চেয়ে নাও। ও বলছে আমি তো কিছু করিনি। বলছে দেখো, তোমাকে আমি বললাম, তোমার শোনা উচিত আমার কথা, কি করবে বুঝতে পারছে না। তারপর দেখলাম ও আস্তে আস্তে কাগজটা নিল, কিছু পড়লো না, উঠে দাঁড়ালো। ওদিকে আর একটা পারফরমেন্স বাকি, স্টেজের দিকে হেঁটে যাচ্ছে। রুদ্রপ্রসাদজি বলছে রোশনাই তুমি কোথায় যাচ্ছ, তুমি কোথাও যেও না। আস্তে আস্তে চলে গেল স্টেজের ওপরে। রঞ্জন প্রসাদজি বলছেন আরে তুমি এখানে বসো বসো, ও ক্ষমা চাইতে যাচ্ছে। চিৎকার করছেন রুদ্রপ্রসাদজি, না রোশনাই তুমি ক্ষমা চাইবে না কারুর কাছে। সকলে তাকিয়ে আছে, ওর মুখের দিকে তাকাচ্ছে, রোশনাই কী করতে চাইছে। কিন্তু রোশনাই দৃঢ়প্রতিজ্ঞ, ওখানে দাঁড়িয়ে ও সকলের সামনে ক্ষমা চাইবে। খুব খুশি প্রডিউসার স্যার, হাতে একটা ওর কাগজ ধরিয়ে দিয়েছেন। রোশনাই সকলের সামনে বলছে যে আমি চ্যানেল কর্তৃপক্ষ, প্রডিউসার, রঞ্জন প্রসাদজি, বিচারকদের সকলের আমি অনুমতি নিয়ে ক্ষমা চাইছি, আপনারা আমার নমস্কার নেবেন। এইবার বলছে যে আমাকে এই কাগজটা
হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। এখানে যা লেখা আছে সেটা আমাকে পড়ে শোনাতে হবে। বারণ করছে রুদ্রপ্রসাদ। রঞ্জন প্রসাদজি বলছেন, আরে দেখো না, ও বুদ্ধিমতী মেয়ে, ও ঠিক পড়ে শোনাবে, কী লেখা আছে দেখো। এবার আমরা কালকে দেখব যে গরিমা ওর বাবাকে বলছে যে বাবা, আমি মুম্বাই যাব না, তুমি একটু মাকে বুঝিয়ে বলো। ওর বাবা অবাক হয়ে যাচ্ছে। বাবাকে ও ভালোবাসে, ওর বাবাও মেয়েকে বোঝে, কিন্তু মা হয়তো অতটা বোঝে না। ওর যে ট্রমার মধ্যে আছে সেখান থেকে ও এখনও বেরোতে পারেনি। ও এই মুহূর্তে সেইভাবে পারফর্ম করতে পারবে না, ভয় পাচ্ছে, সেই জন্য হয়তো যেতে চাইছে না। এদিকে দেখেছি অডিটোরিয়ামে স্টেজে উঠে রোশনাই ক্ষমা চাইলো বটে, কিন্তু যে কাগজটা ওর হাতে দেওয়া ছিল সেই কাগজটার ভাঁজ খুলে সকলকে বলছে যে এখানে যেসব কথাগুলো লেখা আছে সব মিথ্যে, এইগুলো আমাকে বলতে বলা হয়েছিল। সকলে অবাক যে রোশনাই এভাবে রিয়্যাক্ট করবে বুঝতে পারেনি। ভেবেছিল সাদাসিধে একটা মেয়ে, ভয় পেয়ে যাবে, সকলের সামনে গিয়ে গড়গড় করে সব পড়ে শোনাবে, কিন্তু কোনো কিছুই ও করলো না দেখে চ্যানেল কর্তৃপক্ষ অবাক। টিভি স্ক্রিনে সমস্ত ঘটনাটাই সকলে দেখতে পাবে। ওরা যে কোনো দোষ করেনি সেইটা রোশনাই বীর দর্পে বলে দিল। এইবার কি করবে চ্যানেল কর্তৃপক্ষ? রুদ্রপ্রসাদজিকে কি চরমভাবে ফাঁসিয়ে দেবে, নাকি রোশনাই সকলের সামনে বলে দেবে ওরা জোর করে আমাকে দিয়ে এই সব করাচ্ছে, ক্ষমা চাওয়াচ্ছে? কি ঘটনা ঘটবে তার অপেক্ষায় আমরা রইলাম। ওদিকে গরিমা কি মুম্বাই আসবে? ছোটুর বিয়ে ঠিক হবে? অনেকগুলো প্রশ্ন ভিড় করছে আমাদের মনে। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।